আসসালামু আলাইকুম। এলইডি টিভির ব্যাকলাইট টেস্ট করার জন্য এই ব্যাকলাইট টেস্টারটি ব্যবহার করা হয়। এই টেস্টারটির একটি ভিডিও পূর্বে আমি চ্যানেলে দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন এবং সেখানে কমেন্ট করেছিলেন যেন আমি এই ব্যাকলাইট টেস্টারটি খুলে আপনাদের দেখাই টেস্টারটির ভিতরে কী ধরনের কম্পোনেন্ট এবং কিভাবে এটি কাজ করতেছে। তো আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের দেখাবো। আমি এই টেস্টারটি খুলে দেখাচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে এলইডি টিভি ফল টেস্টার অফ উইদাউট অ্যাডজাস্টমেন্ট, সম্পূর্ণ অটোমেটিকভাবে এটি টেস্ট করা যায়। আমি আগে আপনাদের একটি টেস্ট করে দেখাই। আমি এটিতে পাওয়ার দিয়ে দিচ্ছি। পাওয়ার দিলাম, এখানে 226 ভোল্ট দেখাচ্ছে ডিজিটালে। দেখুন এখানে আমি এই এলইডিটা চেক করতেছি, শুধুমাত্র এটা কিন্তু চেক করতে পারতেছি, কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন নেই। আর যদি আমরা পুরা এলইডিটা চেক করি, স্টিকটা পুরাটা কিন্তু চেক করতে পারতেছি এবং কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন পড়তেছে না। আর এখানে কত ভোল্ট নিচ্ছে 12.5 সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, যদিও আসলে এই এলইডিগুলো জ্বলতে আরও বেশি ভোল্ট লাগবে। আর একটি যদি এলইডি জ্বালাই, এটা হচ্ছে 2.3 ভোল্ট নিচ্ছে। এর মানে হচ্ছে এই এলইডিটা হচ্ছে 3 ভোল্টের এলইডি। আর এই স্টিকে যেগুলো এলইডি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই 3 ভোল্টের। এখানে 6 ভোল্টের এলইডি এগুলো নয়, অনেক ক্ষেত্রে আবার 6 ভোল্টের এলইডি ব্যবহার করা হয় স্টিকে। তো যাই হোক, সেই বিষয়টা অবশ্য আমি পূর্বে গত ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম 6 ভোল্ট এলইডি এবং 3 ভোল্ট এলইডি বিষয়ে। আজ আমি আপনাদের এটা খুলে দেখাবো, এই ব্যাকলাইট টেস্টারটির আসলে মান কীরকম আমরা খুলে যদি দেখি। ওকে, সবগুলো স্ক্রু খুলে নিলাম। এর ভিতরে আসলে দেখুন এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে এটি একটি মিনি সার্কিট। আর এখানে এটা হচ্ছে অফ অন সুইচ। যদি এটা একটু খুলে দেখাই, এই হচ্ছে এর সার্কিট, মিনি, খুবই ছোট, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই পাশে 3 ডিজিটের। মূলত এখানে এসি কোড থেকে ভোল্টেজ এসে, এসি বিদ্যুৎ মানে 220 ভোল্ট ইনপুট হয়ে এখানে যে ফিউজেবল রেজিস্টার এটা পাস হয়ে এখানে এই আসছে। এই যে দেখুন এখানে মূলত এখানে এটা হচ্ছে এসি ভোল্ট, এখানে লেখা আছে এসি। আর এখান থেকে হচ্ছে ক্যাপাসিটর, আমরা দেখি না যে পূর্বে চার্জার যে লাইটগুলোতে যেভাবে আসলে ক্যাপাসিটরের সঙ্গে একটি রেজিস্টার যুক্ত করে ভোল্টেজ কমানো হতো, ঠিক একই রকম সিস্টেমে এখান থেকে এখানে আউট হয়েছে, এখান থেকে এখানে একটি রেজিস্টার এবং এখানেও একটি রেজিস্টার দেওয়া আছে। এভাবে মূলত আসলে খুব শর্টকাটে ভোল্টেজ কমাইয়ে এখানে একটি ব্রিজ রেকটিফায়ার থেকে আউটপুটে ভোল্টেজ দিয়েছে। আর এখানে যেহেতু ভোল্টেজ কমিয়েছে, মানে পূর্বে তো আমরা যে চার্জারের লাইটগুলো ছিল ওগুলোতে কিন্তু এইরকম শর্টকাট সার্কিট ছিল, এসি বিদ্যুৎকে কমিয়ে পিএফ দ্বারা কমিয়ে আউটপুটে হচ্ছে যে 4 ভোল্টের যে 4 ভোল্টের ব্যাটারি ছিল সেই 4 ভোল্টের ব্যাটারিগুলোকে চার্জ করা হতো এভাবে। ঠিক একই সিস্টেম, এখানে ভোল্টেজ কমে গেছে, মানে এখানে হয়তো ভোল্টেজ পাওয়া যাবে 4 থেকে 5 ভোল্ট বা 6 ভোল্ট, যদিও আসলে এখানে নয়েজ থাকবে আসলে এসি। আর এখানে দেখুন যে ক্যাপাসিটরটি দেওয়া আছে 10 ভোল্টের, তার মানে এখানে অবশ্যই কম ভোল্ট থাকবে। আর এখান থেকে আইসিটাতে ভোল্টেজ দেওয়া হয়েছে আইসি ম্যানেজমেন্টের জন্য। আর হচ্ছে আইসি ছাড়াও এই ঠিক একই লাইনটায়, মানে এসি বিদ্যুতের যে লাইন সেটা আবার এখানে আসছে, আসার পর এই ঠিক একই সিস্টেমে এখানে একটু পিএফগুলো বড় এবং সঙ্গে রেজিস্টার সেই যে প্যারালালে যুক্ত করা আছে পিএফের সঙ্গে, এবং দুই সাইডে ফেস এবং নিউট্রাল দুইটাতে সংযুক্ত করা আছে। এবং করার পর এখানে আরেকটি ব্রিজ রেকটিফায়ার দেওয়া আছে। এই ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে
আবার ওই একই রকম মানে ভোল্টেজ কমে যাবে, ঠিক এখানে যেটা হয়েছে ঠিক এখানেও। তবে এখানে আসলে এসি নয়েজ আছে অনেক বেশি, আর দেখুন এখানে কিন্তু কোনো ক্যাপাসিটর দেয়নি। তো এখান থেকে এই ফিউজ হয়ে শর্টকাটে যে বিষয়টা সেটা হচ্ছে এনটিসি, এখানে একটি এনটিসি আছে, এই দেখুন এখানে এটা এনটিসি এর পর এখানে একটি ফিউজ দেওয়া আছে, তারপরে এই এলইডির মতো দেখতে দেখা যাচ্ছে এটা ফিউজ। এরপর যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই আউটপুটে দেওয়া হয়েছে, আর ডিসপ্লেতে প্রদর্শন করা হচ্ছে এখান থেকে ভোল্টেজটা ফিডব্যাক নিয়ে এই আইসির মাধ্যমে ডিসপ্লেতে প্রদর্শন করা হচ্ছে যে ঠিক কত ভোল্ট এখানে স্টেবল আছে এসি নয়েজ সহ। আর আমরা এই প্রোব দ্বারা এলইডিগুলো চেক করতে পারতেছি, মানে খুব শর্টকাটে এসি বিদ্যুৎটাকে আসলে এখানে কমানো হয়েছে। আসলে এই সার্কিটের গঠনগত দিক দিয়ে এই সার্কিটের মান কী রকম আপনারাই জাস্টিফাই করবেন, আর আমার কাছে তো খুব একটা ভালো মনে হয়নি, আপনাদের কার কাছে কেমন মনে হয়েছে একটু জানাবেন। আর এছাড়াও আসলে এর থেকে ভালো মানের ভালো সার্কিটের ব্যাকলাইট টেস্টার মার্কেটে আছে কিনা কারো জানা থাকলে কমেন্টে জানাবেন। এবং আর সামনে ভিডিওতে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এবং কেমন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চান এবং অনেকে এই ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করেন। তো আসলে সরাসরি ফোন অনেক ক্ষেত্রে রিসিভ করা সম্ভব হয় না। আপনারা যদি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় পেলে মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটি, আমাদের একটি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেই পেজটিতে একটু লাইক দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।